আজ আমি শাক ভাজা করছি। লোটে শাক কিনেছি বাজার থেকে, আমাদের বাড়ির পাশেই শুক্রবারে বাজার, শুক্রবারে হাট হয়, সেখান থেকে লোটে শাক কিনেছি। এই লোটে শাকের ভাজা করছি, লোটে শাক করছি এখন। আর লোটে শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা রান্না হবে, মাছ দিয়ে। লোটে শাকের ডাঁটা করছি আর এই আলু ছাড়াচ্ছি, দেখতে পাচ্ছ। আলু দিয়ে লোটে শাকের ডাঁটা দিয়ে কই মাছ দিয়ে, দেশি কই মাছ দিয়ে একজনের পুকুর থেকে কই মাছ আমার শ্বশুর কিনেছে, সেই কই মাছ আবার আমাকে দিয়েছে। সেই কই মাছ দিয়ে আলু দিয়ে আর লোটে শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। এখন চলে আসলাম রান্না করতে। দেখতে পাচ্ছ যে আমি এখন মাছ ভাজবো। মাছ অলরেডি কড়াই আমি তুলে ভাজছি। আর দেখো কই মাছের সাইজগুলো একটু বড় বড় আছে, কত সুন্দর করে ভাজা হচ্ছে। দেখো 4টে কই মাছ, আমরা 4 জন, তাই 4টে কই মাছ। দেখো কই মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর কই মাছ একটু হালকা ভাজলেই হয়, বেশি কড়া করে না ভাজলেও চলে। আর এবার কই মাছ ভাজা হয়ে গেছে, এবার শাক ভাজা তুলবো, তাই পেঁয়াজ আর কাঁচা ঝাল করে ভেজে নিচ্ছি। এই দিয়ে দিলাম শাক। এবার শাকে একটু লবণ, 1 চামচ, অল্প করে সামান্য পরিমাণ লবণ দিতে হবে, 1/2 চামচ হলদি দিয়ে ঢাকা দিলাম। এবার ওইটা কখনো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সিদ্ধ হয়ে যাক। আর এই যে কই মাছ দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ তো, বড় বড় সাইজ আছে কই মাছের। এবার দেখো শাকটা কীরকম হয়ে গেছে, জল বেরিয়ে গেছে শাকের ভিতর থেকে। শাকটা নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই আমি শাক ভাজি হচ্ছে, এখন ঢাকা দিয়ে দিলাম আর একটু। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি হলাম গ্রামের বাড়ির বৌমা। আর দেখতে পাচ্ছ আমার শাক ভাজি হয়ে গেছে, শাক ভাজিটা রাখতে যাচ্ছি। শাক ভাজিটা ঢাকা দিয়ে দিলাম। এবার রান্না করব ডাঁটা আলু কই মাছ। আর এই যে দেখো ভাত হচ্ছে একপাশে, এপাশে আমি 5 ফোড়ন দিলাম কড়াতে, আর পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি দিয়ে কড়াটা নাড়ছি, খুন্তি দিয়ে নাড়ছি আমি কড়াটা, দেখতে পাচ্ছ। এবার ডাঁটা দিলাম, আলু দিচ্ছি কড়ায়, তুলে দিচ্ছি, দিয়ে এবার সেটাকে ভালো করে একটু জোর বেশি আঁচে এটাকে ভাজতে হবে। ভেজে পরিমাণ মতন জল দিয়ে দেবো এতে। দেখো তরকারিটা কত সুন্দর, কালারটাও হয়েছে খুব সুন্দর। জিরা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল গুঁড়ো তো দেওয়াই ছিল আগে দিয়ে দিয়েছিলাম। তরকারিটা নেড়ে ছেড়ে এবার এই তরকারিটাকে ঢেলে দিতে হবে। দেখো দেশি কই মাছের রান্না, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে তরকারিটা। নাস্তা লাগিয়ে দেখুন, এখন চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে ঘাম ভর্তি হয়ে গেছে, স্নান করে আসবো। এই যে আমার বড় মেয়ে আর এই বছর কাকু। এখন আমি বসে পড়লাম ভাত খেতে। চান করে এসে আমি বসে পড়েছি ভাত খেতে। আর আমার শাশুড়িরাও তরকারি দিয়েছে। শাশুড়িরা রান্না করেছে পটল আলু
কই মাছ করে রান্না করেছে ওরা, আর ভেন্ডি আর পাতি কাঁকড়া এই দুটো দিয়ে রান্না করেছে ওরা। আর আমি রান্না করেছি তো জানোই তোমরা, শাকভাজি আর মাছের কই মাছ ডাঁটা আলু তরকারি খাচ্ছি। গাইস এই দেখুন আমার মা আজকের ভাত ভালোই তো খাচ্ছে। হয়েছে। আজকের মেনুতে একটু আছে সামান্য লবণ বেশি হয়ে গেছে, কিন্তু ভাত মুখে খেলে অতটাও বোঝা যাচ্ছে। আর এমনি গরম প্রচণ্ড পড়েছে আমাদের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে বসে আছে বিড়াল। আমাদের বাড়িতে প্রচুর বিড়াল আছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি চ্যানেলটি নতুন খুলেছি, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর প্লিজ একটা করে লাইক করে ভিডিওটি দেখে। নতুন চ্যানেল খুলেছি তাই একটুখানি সাপোর্ট করো তোমরা। পরে আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তারপরে খাওয়া যাচ্ছে। প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই তো আমি একদম করে খাবো, তখন তো ওখানে ক্যামেরা অফ করবি।